তোমরা যাদের জঙ্গি বলো, জঙ্গি আসলে তারা নয়, দাড়ি টুপি পাগড়ি হলো সুন্নতেরই পরিচয়। জঙ্গির পোশাক না সুন্নতের পোশাক? জোরে বলেন। তোমরা যাদের জঙ্গি বলো, জঙ্গি আসলে তারা নয়, দাড়ি টুপি পাগড়ি হলো সুন্নতেরই পরিচয়। ভার্সিটি আর কলেজগুলোয় অস্ত্র গুদাম রেখে জঙ্গিবাদী খুঁজো কেন মাদ্রাসাতে এসে? এরা জঙ্গি খুঁজে মাদ্রাসায়। আমি এই জন্য মাঝে মাঝে বলি, জঙ্গি মাদ্রাসায় খুঁজতে হলে গভীর রাতে, রাতের শেষ ভাগে মাদ্রাসায় আসবা, এসে দেখবা মাসুম বাচ্চাগুলো ওযু করে পাক পবিত্র হইয়া আল্লাহর কালাম কোরআনুল কারীম সামনে নিয়া কালামে পাকের তিলাওয়াত করে, ঠিক না বে ঠিক? জোরে আওয়াজ। ورسوله سيد وأفضل الأنام اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال رسول الله صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رخسار سے برقع کا ذرا پردہ اٹھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو اے بحر کرم صدق حسین بن علی کا پیاسا ہوں مجھے شربت دیدار پلا دو میں دور ہوں مجبور ہوں اے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو لا الہ الا اللہ
জবান খুলে জোরে সোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এখনো সবার জবান খুলে নেয়, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাদ্রাসায়ে নূরে মদিনা আল ইসলামিয়া এবং উম্মুল কোরআন মহিলা মাদ্রাসা ও এতিমখানার যৌথ উদ্যোগে আয়োজিত এলাকাবাসীর সহযোগিতা আজকের এই ৭ম বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের এই মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দীনদার ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, কচিকাচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধা মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ঈমানদারদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বি করিম, মৌলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর যতটুকু আওয়াজ হওয়া দরকার ততটুকু আওয়াজ হয় নাই। আপনাদের কণ্ঠের আওয়াজ আরো বাড়াতে হবে। তৈয়ার আছেন? ইনশাআল্লাহ। চলবে না, আরো জোরে বলেন তৈয়ার আছেন? আমাদের এই কণ্ঠ দান করেছেন কে? ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা উঁচা করে চিৎকার করে জোরে বলেন কণ্ঠ দিয়েছেন কে? সবাই উঁচা করতে পারলেন না? নবীজি যখন আল্লাহ পাকের নাম নিতেন তো ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা উঁচা করতেন। উঁচা করে বলেন কণ্ঠ দান করেছেন কে? আরো জোরে জবান খুলে চিৎকার করে বলেন কণ্ঠ দিয়েছেন কে? কণ্ঠ যদি আল্লাহ তাআলা দান করে থাকেন তাহলে কণ্ঠের মালিক কে? আরো জোরে বলেন, আওয়াজ করে বলেন। কণ্ঠের মালিক যদি আল্লাহ তাআলা হয়ে থাকেন আর কণ্ঠ যদি আল্লাহ তাআলা দান করে থাকেন তাহলে আপনার আমার কণ্ঠের সর্বোচ্চ আওয়াজ পাওনাদার কে? আবার আঙ্গুল উঁচা করে চিৎকার করে জোরে বলেন, আওয়াজ দিয়ে আরো জোরে চিল্লায় বলেন। খুশি না বেজার? এই মাহফিলে এসে খুশি না বেজার এটা নামায় দেন। জোরে বলেন না, খুশির আওয়াজ এমন না। আপনাদের চেহারার দিকে তাকাইলে মনে হয় একজনের মোটামুটি 2-4-5 দিন ধরে পিটায়া হাত পা বাইন ভাইয়ের করে বসায় রাখছে। এটা স্বেচ্ছায় আইসা দ্বীনি মাহফিলে বসা শ্রোতাদের চেহারা না। আপনাদের অধিকাংশের চেহারার অবস্থা এমন, মানে আমার ওয়াজ উপরের দিকে উঠতেছে না, নিচের দিকে নামতেছে আস্তে আস্তে। কারণ কৃষক সব জমিনে কিন্তু ফসল ফেলতে পারে না। কৃষক সব জমিনে ফসল ফেলতে পারে না, ফেলেও না। কোন জমিনে বীজ ফেলায়? যেই জমিনে বীজ ফেললে ফসল উৎপাদন করার ক্ষমতা আছে। কথা বুঝেন কিনা? আমি আপনাদের কাছে কোরআন ও হাদিসের বীজ রোপণ করার জন্য আসছি।
যদি আপনাদের চেহারার দিকে তাকাইলে দেখা যায় যে না গ্রহণ করার মতো চেহারা না, তাইলে আমি কথা বলতে পারবো না। আর যদি আপনাদের চেহারার আকর্ষণ এমন দেখাইতে পারেন না আমরা দিন গ্রহণ করার জন্য বসছি, তাইলে কিছু কথা বলা যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। এই জন্য কি করতে হবে? প্রথম কথা হলো চেহারার ভাবটা এমন থাকতে হবে যেন আমরা কিছু শিখতে চাই। বলে না কথা? চেহারার ভাব কেমন থাকবে? আমরা কিছু শিখতে চাই। আর জবানের আওয়াজ থাকবে এমন যেন আওয়াজ পাইলেই আমরা আওয়াজ দিতে চাই। মুখ জিমায় জিমায় না, ওই যে আরেকজন আরেক দিকে তাকায়, আমি ওয়াজ করি এই দিকে, হে তাকায় পিছন দিকে। হ্যাঁ, আওয়াজটাও বাড়াতে হবে। পারবেন? এখনো ক্লিয়ার না, পারবেন? জোরে আওয়াজ দেন তো আল্লাহ। হয় নাই এখনো, যুবকরা জবান খুলে না, আরো জোরে আল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহ। এই জায়গাটা কি কোনো বিছানা দেওয়া হয় নাই? মাহফিল কর্তৃপক্ষ দেখেন তো, ওই যে ওখানে কোনো বিছানা দেন না? হ্যাঁ, যে ওখানে এখানে এটা গ্যাপ কেন এরকম? লোকজন এসে দাঁড়ায় দাঁড়ায় থাকে, ওখানে বিছানা দেন, লোকজনদের বসার ব্যবস্থা করেন। এই লাল গেঞ্জি, কই যাও? আয়ো ভিতরে আয়ো, যেখানে ছিল ওখানে আসো। আমি তোমার মতো যুবক টার্গেট করে কথা বলি, তুমি বুঝো? এই মুরব্বী করে এখন ওয়াজ শোনানো লাগে না তো। আবার এলো করছে কেন? ওই কালো গেঞ্জি, হ্যাঁ, ওই সাইকেলের পাশে কালো গেঞ্জি, তোরে ডাকতাছি না, তুই হনস না? আচ্ছা, সমস্যাটা হচ্ছে কোথায় জানেন? সমস্যা হলো এই যে তারা তো দিছে কে মোবাইল। প্রত্যেকটা মাহফিলে আধা ঘন্টা এরকম খালি ধমকাইতে হয়, এরপরে ওয়াজ করতে হয়। আর দেখেন মাশাআল্লাহ, এই যে মোবাইল, সবার হাতে একটা একটা করে মোবাইল। আচ্ছা, এই বলেন আপনার মোবাইলে 100 ওয়াজ আছে, হ্যাঁ, বাংলাদেশের পরিচিত সব বক্তাদের সব ওয়াজ আছে, কিন্তু আপনি দিন সম্পর্কে কিছু জানেন না, লাভ কি? কথা কয় না, লাভ কি? এরপরে মোবাইল যারা এখানে ধরে আছেন তাদেরকে বলি নামান দ্রুত, লজ্জা পাওয়ার আগে নামা এলাম। যারা সেট করছে এরা এদের মতো করে রাখুক, এরা রেকর্ড করতেছে, মাশাআল্লাহ, বাস থাকুক। হাতে যারা ধরে রাখছেন না মাশাআল্লাহ, এমনি করে হ্যাঁ করে করতেছি। এই যে ধরে রাখছেন, আপনি আমার ওয়াজটা ভিডিও করে নিয়ে গেলেন, লাভ হইল কি? আপনি আমার সরাসরি পাইয়েই শুনলেন না, আপনি আমার রেকর্ড করা ওয়াজ বাসায় গিয়ে শুনবেন, আমার বিশ্বাস হয় না। আমাকে এখানে সরাসরি পাইছেন, আপনি এখন আমাকে মূল্যায়ন করে কথা শুনতে পারলেন না, তা আপনি বাসায় গিয়ে কি শুনবেন? আমি এটা বিশ্বাসই করতে পারি না যে এখানে বসে আমার কথাগুলো ওনার নিজস্ব মোবাইল দিয়ে রেকর্ড করে বাসায় গিয়ে শুনবে, মোটেও না। আর এখানে বসে ওয়াজ শোনা আর বাসায় গিয়ে রেকর্ড শোনা সমান হবে? বলেন না, সমান হবে? এই পরিবেশটার এখন দাম আছে। কেমন দাম? কি ওয়াজ আরেকটা চলে হয়েছে? ওখানে কি আরেকটা ওয়াজ হয়? দেখেন তো মাহফিল কর্তৃপক্ষ, এই দোকানগুলো বন্ধ করে দেন। এখন তো কয়টা? ইয়া আল্লাহ, 11:15 বেজে গেল। এই মাহফিল কর্তৃপক্ষ কারা আছেন? বেচা কিনা তো আলহামদুলিল্লাহ অনেক হয়েছে। দোকানদার ভাইদেরকেও বলবো আমাদেরকে সহযোগিতা করেন, দোকানগুলো বন্ধ করে ফেলেন, মাশাআল্লাহ। আর প্রয়োজন নাই, আপনারা কথা বলেন, দোকানগুলোতে আর বেচা কেনার প্রয়োজন নাই। কিছু কিছু সময় বেচা কেনা করতে হয় না, মনে রাখবেন। দোকান উপলক্ষে মাহফিল না, মাহফিল উপলক্ষে দোকান। সুতরাং এগুলো খেয়াল রাখবেন। দোকান উঠলেও আধা কিলো দূরে ওঠা দরকার, এগুলো খেয়াল করেন। যান ভেতর, ওখানে যান।
এদেশে মাহফিল অনেক হয়, কিন্তু হেদায়াত প্রাপ্ত লোকদের সংখ্যা দিন দিন কমে যাইতেছে। কি ঠিক না? আগের তুলনায় মাহফিল অনেক বেশি, শ্রোতাও মাশাআল্লাহ কম না, বক্তার ডায়েরিও খালি নেই। কিন্তু বলেন হেদায়াত প্রাপ্ত লোকদের সংখ্যা বাড়তেছে না কমতেছে? কারণ কি? কারণ হলো মাহফিল অনেক বেশি হওয়ার কারণে আমাদের মধ্যে দিন গ্রহণ করার যে একটা আগ্রহ, স্পিড, তামান্না, এটা নষ্ট হয়ে গেছে। যে কারণে মাহফিল হয়, তো মাহফিল দিয়ে উপকার হয় না। এজন্য বলবো অন্যান্য মাহফিলের মতো আজকে এটা বানায়েন না। আজকের এই মাহফিলটাতে যারা এসছেন, আল্লাহ যাদেরকে নিয়ে আসছেন, বলেন এই সময়টুকুর দাম আছে না নাই? একটা মানুষ সারাদিন কাজ করে, চাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, সে বাসায় এই সময়টুকু ঘুমাইলেও কাজে লাগতো, শরীর সুস্থ থাকতো। কিন্তু এখানে মাহফিলে কেন আসলাম? এখানে এসে যদি সওয়াব অর্জন করতেই না পারি, কিছু শিখতেই না পারি, তাহলে এসে কোনো লাভ আছে? এই জন্য খুব মনোযোগ দিয়া কথা শোনেন। অল্প সময় কথা বলবো, লম্বা সময় কথা বলার মতো সুযোগ আমাদের হাতে থাকে না। আর মাশাআল্লাহ রাত্র অনেক হয়ে গেছে। আমি তো যতটুকু জানি আপনাদের নোয়াখালী অঞ্চলে এত রাত ধরে মাহফিল চলে না। 11টা, 11:30টায় মোনাজাত হয়ে যায়, এটা আমার ধারণা। তো আজকে মাশাআল্লাহ আমার আপনারা উঠাইতেই করছেন 11:15টায়। যাও, এই জন্য খুব মনোযোগী হয়ে কথা শুনবো ইনশাআল্লাহ। পারবো তো? মাথা যাদের নিচের দিকে তারাও বলেন পারবো তো? একটু মোহাব্বতের সাথে আমার মাওলা পাকের নামটা নেওয়া যাবে? দেখি নাম নেন তো জোরে। আরেকবার জবান খুলে আল্লাহ। মাকে ডাকলে, মাকে মা বলে ডাকলে মা খুশি হয়, বাবাকে বাবা বলে ডাকলে বাবা খুশি হয়। আল্লাহকে কোনদিন কলিজা দিয়ে ডেকে দেখছেন? বিপদে পড়লে তো মোনাজাত সবাই করে, বিপদে পড়লে চোখের পানি সবার আসে, কিন্তু আল্লাহকে মোহাব্বত করে, আল্লাহকে মোহাব্বত করে, আল্লাহ তুমি আমাকে এত সুন্দর করে বানাইছো, হাতটা এত সুন্দর করে বানাইছো, চোখটাকে এত সুন্দর করে বানিয়েছো, এই চিন্তা করে শুকর আদায় করে কোনদিন আল্লাহকে আল্লাহ বলে ডাকছেন? ডাকি নাই। একটু দিলটা, একদম দিলটা লাগায়া, দিলটা লাগায়া, বুকে হাত দিয়ে দিলটা লাগায়া ডাক দেন না আল্লাহ। আরো জোরে ডাক দেন না আল্লাহ। বলেন তো আল্লাহ ছাড়া আছে কে? কাকে ডাকবো বলেন? গোটা পৃথিবীতে 4টা ডাক, যেই ডাকের কোনো বিকল্প হয় না। বলেন কয়টা? আপনারা কিন্তু এখনো সবাই কথা বলতেছেন না। বলেন কয়টা? এক ডাক হচ্ছে আল্লাহ ডাক, ডাকেন, আবার ডাকেন। দ্বিতীয় ডাক নবী ডাক, আমার নবীজির ডাক, ঠিক না? সাহাবায়ে কেরাম ডেকেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ডাকের কোনো বিকল্প হয় না। 3 নম্বর মা ডাকের কোনো বিকল্প হয় না। 4 নম্বর বাবা ডাকের কোনো বিকল্প হয় না। গোটা পৃথিবীর সব বিকল্প পাওয়া যায়, এই 4টা জিনিসের বিকল্প পাওয়া যায় না। চিৎকার করে জোরে বলেন ঠিক কিনা? তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। বলো, তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। হো, তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। বলেন সবাই, তুমি ছাড়া কেউ নেই। জবান খুলতে পারেন নাই, ভালো করে বলেন, তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তার ডাকবো। ও তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তার, তুমি ছাড়া কেউ নেই, ভালোবেসে তার ছবি আঁকবো। তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তার,
ও তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তার, তাই তো সারাক্ষণ ডাকি তোমাকে। ভালোবেসে কাছে টেনে নাও আমাকে। ডাকেন না আল্লাহ বলে, আরো জোরে ডাকেন, আরো জোরে ডাকেন। তাই তো সারাক্ষণ ডাকি তোমাকে, ভালোবেসে কাছে টেনে নাও আমাকে। হৃদয়ের গহীনে আছো তুমি, চিরদিন ভালোবেসে রাখবো। তুমি ছাড়া কেউ নেই মাবুদ বলে তার ডাক। দিল উজাড় করে বলো, তুমি ছাড়া কেউ নেই মাবুদ বলে তার ডাকবো। হো তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তার। আওয়াজ দিয়ে ডাকেন আল্লাহ, আরো জোরে আল্লাহ। জবান খুলে চিল্লায়া ডাকেন না আল্লাহ। এই নামের ডাকি মজা আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? দুনিয়ার মানুষ শোনো, মুসিবতের মধ্যে যদি পড়ে যাও, বিপদের মধ্যে পড়ে যাও, তো আল্লাহকে ডাকো। রব তো বান্দাকে প্রতি রাতের শেষ ভাগে এসে প্রথম আসমানে বান্দাকে ডাকতে থাকেন। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, আলা মুবতালিন ফাউআফিয়া। বান্দারে, কে আছো মুসিবতের মধ্যে পড়ে গেছো, আমি আল্লাহ তাআলাকে বলো, আমি আল্লাহ তোমার মুসিবত দূর করে দেব। কে আছো বিপদের মধ্যে পড়ে গেছো, আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ বিপদ দূর করে দেব। কে আছো রিজিকের অভাবে পড়ে গেছো, আমি আল্লাহ তাআলাকে বলো, আমি আল্লাহ অভাব দূর করে দেব। এ বান্দা, কে আছো গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহ তাআলাকে বলো, আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগির গুনাহ ক্ষমা করার জন্য তৈয়ার। জবান খুলে ডাকেন না আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। কলিজা দিয়ে ডাকেন, কলিজা দিয়ে ডাকেন, কলিজা দিয়ে, খালি আওয়াজ দিয়া না, দিল দিয়ে ডাকেন। লা ইলাহা ইল্লাল্লাহ। সবার হয় না, আওয়াজ দিয়ে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নামের জিকির করলে কি হয়? কলব সাফ হয়। বলেন কি হয়? আপনাদের কাছে কি সাউন্ড ক্লিয়ার? হ্যাঁ, কথা বুঝতেছেন? আমি বুঝতেছি না, কোনো আমার কথাই আমি বুঝতেছি না। কি সমস্যা? না রে কিছু বললেন না, হে যা করার করছে, এর চেয়ে বেশি করতে গেলে ঝামেলা। এই বক্সটা সম্ভবত তোমার ভেতরে ফাটা আছে, এটা কালকে চেক করে দেখবা। এই বক্সটা আওয়াজ গ্যাস 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 করে, আওয়াজটা ক্লিয়ার না। এই যে বক্স বলতে মনিটরের, আর এটার আওয়াজ এখনো আমার কানে আসতেছে না, আমি বুঝি না এটা আওয়াজ হয় কিনা। এটা আওয়াজ হয়? হ্যাঁ ভাই, এগুলো তোমাদের দায়িত্ব হলো, এগুলো এখানে বসে চেক দিবা, আগে চেক দিয়ে এরপরে বক্তাদের হাতে দিবা। এখন মাহফিলের শেষ টাইম, এখন আমি মাইক ঠিক করবো। তো মালিকের নামের জিকির করলে 1 নম্বর লাভ, বলেন কি হয়?
কলব পরিষ্কার হয়। আসতে বললেন তো, জোরে বলেন। এখন প্রশ্ন হতে পারে যে হুজুর কলব পরিষ্কার করে লাভ করুন কি? আমরা তো সাবান দিয়ে চেহারা এমনি ঘষে ঘষে পরিষ্কার করি, করেন না বাবা? কথা বলেন না কেন? চেহারা সাবান দিলে পরিষ্কার হয়, তো চেহারা পরিষ্কার হলে, শরীর পরিষ্কার থাকলে শরীর থেকে গন্ধ আসে না, তখন মানুষের মজলিসে যাওয়া যায়। এই জন্য বাসার থেকে বের হওয়ার আগে গোসল করে পরিষ্কার হয়ে বের হওয়া। কিন্তু কলব যদি কারো অপরিষ্কার হয়ে যায়, তো কলবের দ্বারা গুনাহ হতে থাকে, নেক হয় না। পরিষ্কার কলব ছাড়া কি হয় না? নেক হয় না। যে কলবের মধ্যে জার্ম আছে, অপবিত্র যে কলব, অপরিচ্ছন্ন, সে কলব দিয়ে কোনোদিন নেক হবে না, ওই কলব দিয়ে গুনাহ হবে। বলেন সেই কলব দিয়ে কি হবে? এই জন্য নবীজি বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। পয়গম্বর বলেন, তোমাদের প্রত্যেকের শরীরের মধ্যে একটা ছোট্ট গোশতের টুকরা আছে। গোশতের টুকরাটা যখন ভালো হয়ে যায়, পুরো মানুষের বডিটাই তখন ভালো হয়ে যায়। গোশতের টুকরাটা যখন খারাপ হয়ে যায়, পুরো মানুষের বডিটাই তখন খারাপ হয়ে যায়। নবী বলেন, এই গোশতের টুকরার নাম কি জানো? পয়গম্বর বলেন, আলা ওয়াহিয়াল কলব। গোশতের টুকরার নাম হলো কলব। তার মানে কারো কলব যদি ভালো হয়, তার হাত ভালো। কলব যদি কারো ভালো হয়, তার চোখ ভালো। কলব যদি কারো ভালো হয়, তার ব্রেন ভালো। কলব যদি কারো ভালো হয়, তার কান ভালো। কলব যদি কারো ভালো হয়, তার জবান ভালো। কলব যদি কারো ভালো হয়, তার পা ভালো। তার মানে যেই মানুষটার কলব ভালো, সেই মানুষের চোখ দিয়ে গুনাহ হয় না। যেই মানুষের কলব ভালো, তার হাত দিয়ে গুনাহ হয় না। যেই মানুষের কলব ভালো, সেই মানুষের জবান দিয়ে গুনাহ হয় না। যেই মানুষের কলব ভালো, তার কান দিয়ে গুনাহ হয় না। যেই মানুষের কলব ভালো, তার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ হয় না। তবে সাবধান, মানুষ যখন গুনাহ করে কলবের মধ্যে কালো দাগ পড়ে যায়। পয়গম্বর বলেন, ইযা আযনাবাল আবদু নুকিতাত ফি কলবিহি নুকতাতান সাউদা। নবী বলেন, বান্দা যখন গুনাহ করে, বান্দার কলবের মধ্যে কালো দাগ পড়ে যায়। একটা গুনাহ করেছে তো সাদা কলবটার মধ্যে একটা কালো দাগ পড়ে গেল। আবার গুনাহ করেছে, পরিষ্কার কলবের মধ্যে আরেকটা দাগ পড়ে গেল। আবার গুনাহ করলো তো আবার দাগ পড়ে গেল। যতগুলো গুনাহ করে ততগুলো দাগ পড়ে যায়। একটা সময় কলবের মধ্যে দাগ পড়ে 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 পুরো কলবটা ময়লা হয়ে যায়, পুরো কলবটা দাগ যুক্ত হয়ে যায়। এই কলব দিয়ে কোনোদিন নামাজ পড়তে ভালো লাগে না, এই কলব দিয়ে রোজা রাখতে ভালো লাগে না। এই কলবওয়ালা মানুষ মাহফিলে বসলেও মেজাজ গরম হয়ে যায়, চান্দি গরম হয়ে যায়। হুজুরদের কত তখন শুনতে ভালো লাগে না, তখন হুজুর দেখলে জঙ্গি জঙ্গি মনে হয়। তখন হুজুর দেখলে রাজাকার রাজাকার মনে হয়। আছে না নাই? জোরে বলেন, চিল্লায় আওয়াজ করে বলেন। হুজুর দেখলে গালি দিতে মনে চায়। দেখেন না, বিগত দিনে আমাদের হুজুরদেরকে গালি দিয়েছে, আলেম সাজানো হয়েছে, জঙ্গি আর জঙ্গির নাটক করা হয়েছে। আর ওই যে রাজাকার বানানো হয়েছে, কাদেরকে রাজাকার বানানো হয়েছে? বলে রাজাকারের ধরন হলো মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, সুন্নতি পোশাক থাকবে। আপনাদেরকে বলি, দাড়ি আর টুপি আর সুন্নতি পোশাক এটা রাজাকারের পোশাক না, আমার নবীর সুন্নতের পোশাক। তাহলে এইটারে রাজাকারের পোশাক যারা সাজাইছে, এদের কলব ভালো না কলব নষ্ট? সবাই বলেন না তো, এই যে চেয়ারে বসছে এরাও সবাই কয় না, এদের কলব ভালো না নষ্ট? নষ্ট কলব। এই জন্য দাড়ি আর টুপি দেখলে চান্দি গরম হয়ে গেছে গা। ঠিক না ঠিক আওয়াজ করে বলেন। আবার একদল তো ওই জুলুমের মধ্যে 16টা 16.5 বছর আলেমদের পক্ষে ছিল। ঠিক না বেঠিক? জোরে বলেন। যত নির্যাতন সহ্য করেছে আলেমরা করেছে। আবার এদের সাথে একদল লোক ছিল কিনা? এলে দেখবেন এদের কলব ভালো, কারণ দাড়ি ভালো লাগে, টুপি ভালো লাগে, সুন্নতি পোশাক ভালো লাগে। ঠিক না বেঠিক? কলব নষ্ট। এই জন্য ছাত্রদের আন্দোলনও ভালো লাগে নাই, রাজাকারও গালি দিয়ে লাইছে।
কথা কয় না তো, গালি দেওয়ার পরে পরিস্থিতি এত খারাপ, দুপুরের খানা পাকানো ছিল, খাইয়া যাওয়ার টাইমটুকু হয় না, এর আগেই পালানো লাগছে। ঠিক বলে নাই কি? খালি তাকায় তাকায় দেখবেন।